ফাইনালি চলে আসলাম মন্দিরে। তো দেখো এইদিকে কেউ আসেনি, মনে হয় ফার্স্ট টাইম আমি পুজো দেবো। এখানে এখন লাইন দেবো, দেখো কেউ নেই, ফার্স্ট টাইম আমি লাইনে বসবো, এখানে এখন বসে থাকবো। দেখতেই পাচ্ছ আমার বন্ধুটা সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, যেহেতু ফার্স্ট পুজো দেবে বলেছে। ও কত দূর লাইন চলে গেছে ওই মাথা পর্যন্ত। আর সন্তদা এদিকে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে, আর ভিড়টা দেখো কত সুন্দর। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ ইউটিউবে সেকেন্ড পেমেন্ট পেয়ে তো এখন যাচ্ছে হলো নৈহাটি বড়মার কাছে। তো এখন বাজে রাত 1টা। তো এই সময় যাব, গিয়ে বড়মার ফার্স্ট পুজোটা আমি দেওয়ার চেষ্টা করব, দেখি দিতে পারি কি না। তো আজকের ব্লগটা গাইজ স্কিপ না করে দেখো। তো এখন আছে আমাদের কৃষ্ণনগর স্টেশনে, এখান থেকে এখন ট্রেন ধরবো, টিকিট কাটা কমপ্লিট। তো যাব হলো লালগোলাতে করে। তো লালগোলা থেকে ছেড়েছে ট্রেন, আস্তে আস্তে 1:30 বাজবে। তো সবাই মিলে বসে আছি এখানে, তো ওয়েট করছি ট্রেনের জন্য, দেখি কখন ট্রেনটা আসে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো, এটা হলো লালগোলা ট্রেন। তো আমাদের কৃষ্ণনগর লোকাল ট্রেন পাইনি, তো এই ট্রেনের উপর এখন যেতে হবে। ট্রেনটা চলে 1:30 থেকে, তো এই ট্রেনে করে এখন যাবো। উঠে গেলাম ট্রেনে। তো সন্তুদা ওই সাইডে বসে আছে, আর ট্রেনে যা ভিড়, তার মধ্যে একটা ভাই সিট দিল, তো বসে এখন যাবো। তো এক এক করে যেতে হবে, তো ওখানে যেতে 2 ঘন্টা মতো লাগবে নৈহাটিতে। সন্তুদা শুধু সিট পেয়েছে, আর বন্ধু দেখো দাঁড়িয়ে পড়ে ফোন টেপে। চলে আসলাম নৈহাটিতে। তো বন্ধুরা মিলে সবাই মিলে ঘুমাতে ঘুমিয়ে আর জাস্ট ব্যথা হয়ে গেছে। আর গাইস কি বলবো, লালগোলায় এসেছি, ও তো উল্টে পড়ে গেছে। তো মানুষের এতটা চিল্লামিল্লি লালগোলাতে, বাবা মাথা নষ্ট করে দিচ্ছে। একটা বাচ্চা নিয়ে ঝামেলা, সারা ট্রেনের লোকজনই চিল্লামিল্লি শুরু করে দিচ্ছে। তো চলো ওসব ছেড়ে এখন যাব হলো বড়মার কাছে। তো গিয়ে দেখি, ফার্স্ট টাইম আমি গিয়ে লাইন দেবো, তারপর বন্ধুরা লাইন দেবে। আমি তো পুজো আজকে ফার্স্ট টাইম দেবই। এখন হচ্ছে মন্দিরের দিকে। তো রাস্তাটা দেখো শুনশান, ফাঁকা, কেউ নেই। তার মধ্যে আমরা 3 জন যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো তোমার কেমন লাগছে সন্ধ্যা? আমার হেভি লাগছে, হেভি লাগছে, ঘুম। ফাইনালি চলে আসলাম মন্দিরে। তো দেখো এইদিকে কেউ আসেনি, মনে হয় ফার্স্ট টাইম আমি পুজো দেব। আর এইদিকে সেখান থেকে ফুলের ডালা নেবে, সে ব্যাপারে কথা বলছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখো। আর কেউ এখনো আসেনি, মনে হয় ফার্স্ট আমরা পুজো দেবো। ঋতিক, তাহলে ফার্স্ট তুই পুজো দিবি? কেউ নেই, ফাঁকা, পুরো ফাঁকা। আমি দেবো, আমি এসছি পুজো দিতে ফার্স্ট। ব্যাগট্যাগ রেখে তারপর যাচ্ছে এখন গঙ্গাতে স্নান করতে। তো সন্তুদা দেখো কিভাবে যাচ্ছে। ব্যাগের মধ্যে পাঞ্জাবি আছে, তাই জন্য আমি ব্যাগটা নিয়ে এসেছি। ও, তো সন্তুদার ব্যাগের মধ্যে পাঞ্জাবি, তারপর হলো গামছা টামছা সব কিছু আছে। তো এখন গঙ্গা স্নান করবো, করে আবার এই জামায় পরবো। তো আমি জামা আনিনি, এটা পরে আমাকে আবার যেতে হবে। চলে আসলাম গঙ্গাতে। দেখো সন্তুদা এদিকে স্নান করতে গিয়ে যেতে গিয়ে ভয় পাচ্ছে। যাও ভিতরে। সাপ? কি সাপ? ওখানে কি সাপ যায় না, চন্দ্রবোড়া 100 বলে ছবি। যাও স্নানটা করুন। জল ছিটে যায়, তাহলে সামনে কিছু থাকবে না। দেখো সন্তুদা কত সুন্দর স্নান করছে। আমার ফোনটাতে একটা ভিডিও কর না। স্নান করে চলে আসলাম। তো সন্তুদা এদিকে দেখো পাঞ্জাবি পরে নিয়েছে, আমারও একটা পাঞ্জাবি আনা ভালো ছিল। আবার চলে আসলাম মন্দিরের সামনে। তো এখানে এখন লাইন দেবো, দেখো কেউ নেই, ফার্স্ট টাইম আমি লাইনে বসবো, এখানে এখন বসে থাকবো, দেখি কতক্ষণ গেট খোলে। আর প্রথমেই পুজো দেবো গাইজ, দেখি দিতে পারি কিনা। ওই জন্যই এত দূর আসা, সারাটা রাত জেগে ফার্স্ট পুজো দেবো বলে এসে বসে আছি। তো দেখি দিতে পারি কিনা। আর মা যদি চাই অবশ্যই আমি ফার্স্ট পুজোটা আমি দেবো। তো বসেই থাকবো এখান থেকে এক পাও নড়বো না, এখানেই বসে থাকবো। আর এইদিকে দেখো বন্ধু এদিকে ভিডিও নিচ্ছে, আর আকাশটা হালকা করে পরিষ্কার হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার বন্ধুটা সেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, যেহেতু ফার্স্ট পুজো দেবে বলেছে, ঘুমিয়েই পড়েছে। এমন মার দুয়ারের সামনে ঘুমিয়ে পড়েছে, পুরো কি অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, পুরো গভীর নিদ্রায় আছে। মানে এতটা ট্রেন জার্নি করে এসছে না, তো শরীরটা একটু এটাই। যাই হোক, মার ইচ্ছা থাকলে সবই হবে। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা এরকম ভাবে বসে আছে, আর এই দিক দিয়ে লাইন শুরু হয়ে গেছে। এখান থেকে এখন পুজোর ডালা নেবো। তো চলো ভিতরে ঢুকি। আসলাম ডালা নিয়ে আসার জন্য। তো এখানে পুজোর ডালা পাওয়া যায় 50 টাকা, মানে 51 টাকা, তারপর 70 টাকা, আর আছে 101 টাকা। তো আমরা 101 টাকা ডালা নেবো 3 জনে মিলে। দাদা এদিকে ডালা করছে, আর কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দেখো।
ফাইনালি নিয়ে নিলাম ডালা, তো এবার যেতে হবে। তো দেখো কত লাইন পড়ে গেছে, এখন ফার্স্টে গিয়ে লাইন দিতে হবে। এখান থেকে এখন মালা দিয়ে দিতে হবে, আর ওইদিকে সন্ধ্যা মালা দিচ্ছে। আর আমরা খুব ভাগ্য করো তো ফার্স্ট পুজোটাই দেবো। যে মালাটা নিয়ে গেল ওই মেলাটাতে সারাদিন যারা যারা পুজো দেবে ওদের পুজো দেওয়া হবে। ওই জন্য আমাদের কাছ থেকে আগে আমরা ফার্স্ট বলে আমাদের কাছ থেকে মালাটা নিয়ে গেল। আর আমাদের মালাগুলো এখনো আছে, আমরা পরে দেবো। আমরা যখন ঢুকবো তখন দিয়ে দেবো মালাগুলো। তো একটা নিয়ে গেছে, একটাই দিক সবাইকে দেবে, সবাইকে দেবে, ওই জন্য নিয়ে গেল। আর সন্ধ্যুদাও অনেকটা ভালো করে এসেছে যে সন্ধ্যুদার মালাটাই নিয়ে গেছে। আর আমাদের একসাথে যেহেতু দিচ্ছি আমরা একসাথে করে দিচ্ছি। তো এখানে আমরা এখন বসে আছি, আর এইদিকে অনেক লাইন পড়ে গেছে। সাতটা আমাদের লাইনটা একজনে ধরে বসে আছে, ওই জন্য আমরা এখানে বসে আরাম করছি। সন্ধ্যুদা ধরে বসে আছে, ওই জন্য এখানে বসে আছি, দেখি কতক্ষণ হয়। তো এখন বাজে 5:51, তো 7টার থেকে মন্দির খুলে দেবে, তখনই যাবো। কত দূর লাইন চলে গেছে ওই মাথা পর্যন্ত। আর সন্ধ্যুদা এদিকে ঘুম ঘুম চোখে। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। না, আমরা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি, ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের উপরে ছাদ আছে। ফাইনালি ঢুকে গেলাম, দেখো কত ভিড়। আর আমাদের এখন পাক দিতে হচ্ছে, দেখো সবাই দেখো কীভাবে পাক দিতে দিতে ঢুকছে। দেখা যাক কত পাক দিতে হয়। জায়গা ছেড়ে দিয়েছে কিন্তু সারা ঘর লোকে ভর্তি হয়ে গেছে পাক দিয়ে দিতে। সন্ধ্যা লাইন দিয়ে দিতে এইদিকে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা ঘুম পাচ্ছে, আর এদিকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আর এদিকে সন্ধ্যা ঘুমাচ্ছে। দেখো ফাইনালি ঢুকে গেলাম মন্দিরের ভিতরে, আর ভিড়টা দেখো কত সুন্দর। পুজো দেওয়া কমপ্লিট, যখন বার হচ্ছে সন্ধ্যা পুজো পাচ্ছি না, সন্ধ্যা কোথায় আছে চলো। আর বাইরে দেখো কতটা বৃষ্টি হয়েছে। তো এবার যাবো একটু ঘাটের দিকে যাবো, সন্ধ্যা আসলে। কোথায় রে বন্ধু? এই তো আমাদের পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আমরাই ফার্স্ট টাইম বলতে পারো ওরকম গেছি, আমরা ফার্স্ট টাইম গেছি মার কাছে ফুল দিচ্ছি। আমার স্পেসিফিকলি আমার ফুলটা যেটা ছিল জড়িতে ডাইরেক্ট পুরো ঘটে গেছে। তো গাইস যেটা হলো মায়ের হাতে যে পদ্ম ফুলটা দেখলে ওটা হলো সন্ধ্যদার পদ্ম ফুল। এই সন্ধ্যা তোমার পদ্ম ফুল না? তো এটাই বলার ছিল। তো তোমার কেমন লাগছে সন্ধ্যদা বলো? হেভি হেভি। পদ্ম ফুলটাই যে মায়ের হাতে, আমার পদ্ম ফুলটাই মায়ের হাতে গেছে, এটাই আমার সবথেকে বড় পাওয়া। আর এখন বাইরের দৃশ্যটা, সবাই পুজো দিতে ঢুকে গেছে ভিতরে। আজকে একটু ভিড় কম আছে। তো চলো এইদিকে এখন যাব গঙ্গাতে ঘুরতে। এখন পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি গঙ্গার ঘাট। তো সকাল থেকে এই পর্যন্ত চাটা খাওয়া হয়নি। তো গঙ্গার ঘাটের সাইডে একটা ফেমাস চায়ের দোকান আছে, সেখান থেকে এখন চা খাবো। গঙ্গার ধার থেকে গন্ডি কাটতে কাটতে আসছে, তো এখান থেকে এখন খাবো চা। তো দেখো গঙ্গার ধারে বসে, আর এখান থেকে গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখো। আর ওইদিকে সবাই এখন স্নান করতে ব্যস্ত। সন্ধ্যা এখানে স্নান করছিল, সেই জল কোথায় চলে গেছে দেখো। সন্ধ্যা এখানে চায়ের অর্ডার দিচ্ছে, আর আমাদের চা দিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে চাটা। চলো চাটা করতে পারছি না আমরা, প্রচন্ড গরম গাইস, চাটা হেভি করেছে। পরে খাবো, প্রচন্ড গরম, আমি রেখে দিলাম। ঠান্ডা হোক তারপরে আমি খাচ্ছি। মানে এতটা গরম না, আমি ধরতে পারছি না পাখটা। দেখতে পাচ্ছি সামনে সবাই। তো গাইস গঙ্গা ধারে একটা চায়ের মজাটা খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা আসলে আমি নৈহাটিতে আসলে এখানে আসবো গঙ্গা ধারে চা খেতে। চাটা খেয়ে চলে আসলাম। তো এখন যেতে হবে বাড়িতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমার কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলে আসতে হতো, বাই বাই, বলো বাই বাই, টাটা।